এই মুহূর্তে একটি বড় খবরের দিকে নজর রাখবো। ইউক্রেনের রাশিয়ার হাতে পশ্চিমী দুনিয়ার হার কি আসন্ন, সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে উঠতে শুরু করছে। কারণ ইউক্রেনের রাজধানী কিভ, খার্কিভ, ওডেসাতে অভূতপূর্ব হামলা রাশিয়ার, এবং যার কারণে এই প্রশ্নই কিন্তু উঠতে শুরু করেছে যে ইউক্রেনে রাশিয়ার হাতে কি পশ্চিমী দুনিয়ার হার আসন্ন হতে চলেছে। কারণ ইউক্রেনের রাজধানী কিভ, খার্কিভ, ওডেসাতে সেখানে এই অভূতপূর্ব হামলা রাশিয়ার। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সরাসরি এই মুহূর্তে নিউজরুম থেকে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, করাচ্ছে মনে হচ্ছে জেলেনস্কি এবং ন্যাটোর হাতের বাইরে চলে যাচ্ছে ইউক্রেন। ইউক্রেনে জেলেনস্কিকে সামনে রেখে আসলে রাশিয়ার বিরুদ্ধে গত 3 বছর ধরে যুদ্ধ চালিয়ে যাচ্ছে ন্যাটো। ন্যাটো অর্থে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, যার মাথায় রয়েছে আমেরিকা, যার সদস্য হচ্ছে ইউরোপের বড় বড় দেশ যথা ব্রিটেন, জার্মানি, স্পেন, ফ্রান্স, ইটালি মতো দেশ, যারা এই 3 বছর ধরে লক্ষ লক্ষ কোটি ডলার অর্থ সাহায্য এবং বিপুল পরিমাণে অস্ত্র সাহায্য করে গেছে জেলেনস্কিকে টিকিয়ে রাখার জন্য। কিন্তু 3 বছর পরে আজকে মনে হচ্ছে এই যে পশ্চিমী দুনিয়ার যুদ্ধ রাশিয়ার বিরুদ্ধে, তাতে হয়তো পশ্চিমী দুনিয়ার হারই হতে চলেছে। আমি সর্বশেষ পরিস্থিতি আজকে সকালের নজর রাখছিলাম, সেখানে দেখা যাচ্ছে যে গতকাল মঙ্গলবার পর্যন্ত 1203 দিনে পড়েছে যুদ্ধ। এই যে 2022-এর যে যুদ্ধ শুরু হয়েছে সেটা মঙ্গলবার পর্যন্ত 1203 দিনে পড়েছে। রাশিয়া তীব্র এই 1203তম দিনের কথা বলছি আমি। রাশিয়ার তীব্র হামলা কিভ, ওডেসা। জেলেনস্কি মানছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি মানছেন যে কিভে যে হামলা হয়েছে, রাজধানী ইউক্রেনের রাজধানী শহর কিভ, প্রাচীন শহর কিভ, সেই কিভে যে হামলা হয়েছে তা 3 বছরের মধ্যে তীব্রতম। নর্থ ইস্ট ইউক্রেনে, রাশিয়া থেকে অনেক দূর, নর্থ ইস্ট ইউক্রেনে খার্কিভ, ওলে, সিনিহুভভ অঞ্চলে হামলা। অন্তত 7টি এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। এর অর্থ হচ্ছে সেই 7টি এলাকায় রাশিয়ার স্থলবাহিনী ঢুকে গিয়েছে। রাশিয়ার থেকে 315টি ড্রোন মঙ্গলবারে ছোড়া হয়েছিল। এই 315টি ড্রোনের কথা স্বীকার করে ইউক্রেনের দাবি 213টি তারা আকাশেই জ্বালিয়ে দিতে পেরেছে। এছাড়া রাশিয়ার থেকে 2টি ব্যালিস্টিক মিসাইল বহু দূরপাল্লায় যেতে পারে, এবং 2টি ক্রুইজ মিসাইল কালকে কিভ এবং অন্য শহরাঞ্চলে ছোড়া হয়েছে। এবং যেটা দেখা যাচ্ছে যে এই যে আত্মরক্ষা করার ক্ষমতা, যেটা আগে রাশিয়া 4টে ড্রোন পাঠালে 3টেই আকাশে জ্বালিয়ে দিতে পারত পশ্চিমী শক্তি, সেই ক্ষমতা আস্তে আস্তে কমে আসছে। এখন দেখা যাচ্ছে যে 200টি ড্রোন যদি রাশিয়া পাঠায়, বড়জোর 100টার আকাশে জ্বালানো সম্ভব হচ্ছে ইউক্রেনে যে পশ্চিমী শক্তি তাদের পক্ষে, আর বাকি 100টি ড্রোন ইউক্রেনের ভেতরে তাদের লক্ষ্য বস্তুতে আঘাত করতে পারছে। মঙ্গলবারের যে তথ্য আমাদের সামনে আসছে তাতে ইউক্রেন রাশিয়ার বিস্তীর্ণ কয়েক হাজার কিলোমিটার জুড়ে 167টি জায়গায় যুদ্ধ চলছে। এই যুদ্ধ মাটিতে হচ্ছে, প্রধানত স্থলবাহিনী বনাম স্থলবাহিনীর যুদ্ধ হচ্ছে। ইউক্রেন ও রাশিয়ার ভেতরে ড্রোন হামলা করছে। এরকম একটি ড্রোন হামলায় একটি ড্রোন রাশিয়ার ভেতরে একটি পেট্রোল পাম্পে গিয়ে পড়ে, সেখানে আগুন ধরে যায় এবং তাতে এক ব্যক্তি নিহত হয়েছে। রাশিয়া বলেছে যে ইউক্রেনের পাঠানো 109টি ড্রোনের মধ্যে 100টি তারা ধ্বংস করতে পেরেছে। তাহলে পরিস্থিতি কি দাঁড়ালো? আন্তর্জাতিক যুদ্ধ বিশেষজ্ঞদের অনেকেই, যারা নিবিড়ভাবে লক্ষ্য করছেন ইউক্রেন রাশিয়ার এই সংঘাত, তারা অনেকেই মনে করেন চলতি সপ্তাহ ইউক্রেন টিকবে কিনা সন্দেহ। এই পরিস্থিতিতে জেলেনস্কি কি করবেন? আমরা জানি জেলেনস্কি যে প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছিলেন 2019-এ, তার 5 বছর সম্পূর্ণ হয়ে গেছে 2024-এ। ক্ষমতায় গদি আঁকড়ে থাকতে তিনি তখন মার্শাল ল জারি করেন এবং বলেন মার্শাল ল যতদিন জারি আছে যুদ্ধ পরিস্থিতি, তার মধ্যে নির্বাচন সম্ভব নয়।
তাই তিনি আর নির্বাচন না করে গদি আঁকড়ে বসে থেকেছেন। এইবারে কিন্তু ট্রাম্পও সম্ভবত জেলেনস্কিকে আর চাইছেন না। জেলেনস্কির অতি ঘনিষ্ঠ ব্যক্তিদের গ্রেপ্তার করেছে মার্কিন সংস্থা, দুর্নীতি বিরোধী সংস্থা। অভিযোগ, পশ্চিমী দুনিয়ার পাঠানো লক্ষ লক্ষ কোটি ডলারের একটা বড় অংশ জেলেনস্কি গায়েব করেছেন। জেলেনস্কি এবং তার চক্র সেই টাকা গায়েব করে বিদেশে পাঠিয়ে দিয়েছেন। সেখানে ব্যবসা বাণিজ্য খুলে নিজেদের সম্পদ সেখানে বিনিয়োগ করেছেন। এই রকম দুর্নীতির অভিযোগে জেলেনস্কির অতি ঘনিষ্ঠ এক ব্যক্তিকে মার্কিন দুর্নীতি দমন যে সংস্থা তার থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্ভবত ট্রাম্প ও জেলেনস্কিকে আর আশ্রয় প্রশ্রয় দিতে রাজি না। তাহলে কি জেলেনস্কি ইউক্রেন ছেড়ে পালাবেন? তাহলে কি এ সপ্তাহে সেরকম ঘটনা ঘটতে পারে? অসমর্থিত সূত্রে খবর, জেলেনস্কি কিভ থেকে বা অজানা কোনো এলাকা যেখানে তিনি এখন বাংকারে বা কোথাও রয়েছেন, সেখান থেকে ইউক্রেন ছেড়ে যাওয়ার একটা ব্যবস্থা, একটা মেকানিজম রেডি রয়েছে। সেই মেকানিজমের মাধ্যমে তিনি হয়তো ইউক্রেন ছেড়ে পালিয়ে যেতে পারেন এবং সেটা হয়তো আর খুব বেশি দূরে নয়। তাহলে বিশ্ব পরিস্থিতিতে বিপুল পরিবর্তন ঘটবে এবং পশ্চিমী দুনিয়ার যে পরাজয় ইউক্রেনের জমিতে রাশিয়ার হাতে হলো, তার কিন্তু গভীর প্রভাব বিশ্ব রাজনীতিতে পড়তে চলেছে। হ্যাঁ, একেবারেই। ধন্যবাদ জানাবো আপনাকে। এতক্ষণ সরাসরি আমরা কথা বলছিলাম, নিউজ রুম থেকে আমাদের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। ইউক্রেনের রাশিয়ার হাতে পশ্চিমী দুনিয়ার হার কি আসন্ন? কারণ ইউক্রেনের রাজধানী কিভ, খার্কিভ, ওডেসাতে অভূতপূর্ব হামলা রাশিয়ার, আর জেলেনস্কির হাতের বাইরে চলে যাচ্ছে যুদ্ধ পরিস্থিতি, যার কারণে ইউক্রেন ছেড়ে পালাবার ছক কষছেন কি জেলেনস্কি? সেই প্রশ্নই কিন্তু এই মুহূর্তে ঘুরপাক খাচ্ছে। কারণ যেভাবে এই হামলা চালানো হয়েছে, রাশিয়ার এই হামলা চালিয়েছে ইউক্রেনের রাজধানী কিভ, খার্কিভে, ওডেসাতে, এবং যার কারণেই এমনটি কিন্তু আশঙ্কা করা হচ্ছে যে হয়তো আগামী দিনে ইউক্রেন রাশিয়ার হাতে পশ্চিমী দুনিয়ার হার আসন্ন হতে পারে।